যখন ঋতু পরিবর্তন হয় তখন দেখা যায় শিশুদের বিভিন্ন ধরনের অসুখ দেখা যায়। কোন কোন ধরনের অসুস্থতা সব থেকে বেশি হয়ে থাকে? বাচ্চাদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে একটা ঋতু যখন পরিবর্তন হয় তখন তার কিছু রোগের সাথেও তাকে ফাইট করতে হয়। এই অনুসারে কিছু রোগ ব্যাধিও তার ভিতরে দেখা যায়। যেমন এখন শীতকালে আসছে, এই শীতকালে তার ভিতরে কিছু রোগ দেখা যায়। যেমন প্রথমে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার শ্বাস প্রশ্বাসের রোগ, নিউমোনিয়া। আরেকটা রোগ দেখা যায় যে ডায়রিয়া, এই শীতকালীন জনিত কিছু ডায়রিয়াও দেখা যায়। তারপরে বেবিগুলো যাদের অ্যাটোপিক প্রবলেম থাকে, অ্যালার্জিক প্রবলেম থাকে, তাদের অ্যালার্জিক প্রবলেম সাধারণত দেখা যায়। যাদের অ্যাজমাটিক প্রবলেম থাকে তাদের অ্যাজমাটিক সমস্যা এই সময় দেখা যায়, কারণ এই সময় শীতের সাথে সাথে বায়ুমণ্ডলে যে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ধুলাবালির পরিমাণও বেশি থাকে, তার জন্য তাদের অ্যালার্জিক এবং অ্যাজমাটিক প্রবলেমও বেশি থাকে। এখন শীতকালের আমাদের স্কিনের অনেক বেশি প্রবলেম এই সময় দেখা যায়, যে অ্যাটোপিক কন্টাক্ট ডার্মাটাইটিস। এখন সবচেয়ে বেশি স্ক্যাবিসের একটা রোগ সবচেয়ে বেশি ক্রাউডেড প্লেসে, স্কুলে, মাদ্রাসা এবং ক্রাউডেড জায়গায় এদের এই রোগটা সাধারণত হসপিটাল, চেম্বার, প্র্যাকটিসে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্কিনের প্রবলেমগুলো নিয়ে আসে। যখন কোনো পরিবারে শিশুর বা পরিবারের অন্যান্য সদস্যদের স্ক্যাবিস দেখা দেয় তখন আসলে ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনারা কিভাবে সেট করেন? স্ক্যাবিস তো একটা ছোঁয়াচে রোগ, একজনের হলে ফ্যামিলির সবার হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য ফ্যামিলির প্রত্যেকের এটা কিন্তু ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। যে একজনকে আপনি ট্রিটমেন্ট করলেন, আরেকজনের আছে, তার থেকে আবার হবে। এবং বাসায় যে কাপড়, সে তার ব্যবহৃত কন্টাজিয়াস ডিজিজ, এবং যে কাপড়গুলো করে, বেডশিট, ইভেন বালিশের কভার, এভরিথিং পরিষ্কার করতে হবে। প্রত্যেকদিন তাকে এগুলো পরিষ্কার করে রোদে দিতে হবে, গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে রোদে দিয়ে। ইভেন আমরা বলি যে আপনি ভালো করে আয়রন দিয়ে তাকে মানে গরম করে এই কাপড়গুলোকে, কারণ যে ডিমগুলো এখানে স্ক্যাবিসের ডিমগুলো থেকে যায়, এর থেকেও কিন্তু আবার হওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে এটা ট্রিটমেন্ট আনতে হবে। ইভেন দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, একজনের এটা ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আরও কয়েকজন তার ফ্রেন্ড সার্কেল অথবা তার সহপাঠীদের এটা আছে, ওদেরকেও কিন্তু ট্রিটমেন্টে দিতে হবে, নইলে এর আবার হওয়ার পসিবিলিটি থাকবে। যখন কোনো শিশুর স্ক্যাবিস হয়ে থাকে সেক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রত্যেকটা ডিজিজই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে রিলেটেড। যখন একটা জীবাণু আমাদের শরীরে ঢোকে তখন কিন্তু কি হয়, যে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আসে সেটা তাকে রুখে দেওয়ার চেষ্টা করে। যখন ইমিউনিটি সিস্টেমটা ডিফ্রেসড হয়, রোগটা আপার হ্যান্ড নেই, তখন রোগটা সাইন সিমটম দেহ হয়ে আসে। প্রত্যেকটা রোগের সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জড়িত। তা যেটা হলো যে মানে স্কিন ডিজিজগুলো বেশিরভাগই যেটা কন্টাজিয়াস বলা হয়, একজনের থেকে আরেকজন ছড়ায়, এটা দেখা যাচ্ছে স্কিনের যে প্রবলেমগুলো থাকে তারই তো ওয়ান অফ দ্য কজেস যে মানে স্ক্যাবিস ডিজিজটা। তা সেই জন্য বরাবরই আমরা বলি, একজনের যদি স্ক্যাবিস থাকে তাহলে অপরজনের হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা ছোঁয়াচে ডিজিজ। যে আমার কন্ট্যাক্টে যারা আসবে, আমার যদি স্ক্যাবিস থাকে, তাহলে আমার সংস্পর্শে যারা যারা আসবে, আমার ব্যবহার্য জিনিসগুলো, আমি যদি এই সোফায় বসছি, এই সোফায় আমার স্ক্যাবিস আছে, তাহলে এখানে যে বসবে তারও কিন্তু হওয়ার পসিবিলিটি আছে।